নমস্কার, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো থাকবেন। চলুন ভিডিওটা তবে শুরু করে দিই। আমি তো আগের ভিডিওতেই বলেছি ঘুরতে এসেছি। আগের ভিডিওতেই দেখিয়েছি রাধা মাধবের ভোগ দর্শন করলাম। আমার মামির বাপের বাড়িতে এসেছি, সেখানে ঠাকুরের একটা অনুষ্ঠান হয়, সেইখানে ঠাকুর ভোগ দর্শন করে খাওয়া দাওয়া করে এবার একটু ঘুরতে বেরিয়েছি। এটা একটা মঠের ছবি, খুব সুন্দর মঠটা, কিন্তু আজকের একটু মেঘলা ওয়েদার ছিল। গেল সোমবার ছিল, মানে কত 29 তারিখ ছিল, 29শে ডিসেম্বর, সেই দিনের ভিডিও এটা। মেঘলা ওয়েদার ছিল, তাই ভিডিওটা একটু ঘোলা ঘোলা হয়েছে। যে মামি যাচ্ছে, আমার মামির ছেলে যাচ্ছে, আমি তো পেছনে ভিডিওটা করছি, আর আমার ছেলে তো আসবেই না ভিডিওতে। সেই দারুণ ছিল। বিকেলবেলার দিকে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। মঠটা এত সুন্দর ছিল, এত পুরনো, দেখুন দেওয়ালগুলো পুরো কালো হয়ে গেছে রং উঠে দিয়ে। দারুণ লাগলো। এখানে এসে আমরা খুব সুন্দর ঘোরাঘুরি করলাম, তারপরে একটু ছবি তুলে নিলাম। ছবি তোলার পরে মঠের ভেতরে গেলাম। ওই যে ব্রাহ্মণ বসে আছে দেখুন, উনি আমাদের বিভিন্ন রকম কথাবার্তা বললেন। সিঁড়ির উপরটায় উঠে একটু ভিডিও করেছি, এত সুন্দর দেখাচ্ছিল গ্রামটাকে। মেঘলা ছিল তো, ওই জন্য খোলা খোলা একটু এসেছে। সর্ষে ফুলগুলোকে দেখুন, অপূর্ব সুন্দর দেখাচ্ছিল, মানে এত ভালো লাগছিল, যেটা মানে নিজের চোখে দেখলে, মানে চোখ দেখে শান্তি যাকে বলে, এটা মুখে বিবরণ করা যাবে না। একটু ঘোলাই দেখাচ্ছে, কুয়াশা এত হয়েছিল, সারাদিনই মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তাও যেহেতু চলে আসবো তাই জন্য ভিডিওটা করলামই। মামি বলেছিল আর একদিন থাকলে তোরা পরের দিন ঘুরতে পারতি, তা আর হলো না। যাই হোক, এবার চলে আসলাম মঠের ভিতরে। দেখুন কৃষ্ণ আর রাধা ঠাকুর রয়েছেন, এত সুন্দর লাগছিল। ব্রাহ্মণকে বললাম, কাকু একটু গ্রিলটা খুলে দাও তো, আমরা তাহলে ভিডিওটা করতে পারি। হয়েছে, উনি গ্রিলটা খুলে দিয়ে ঠাকুরের পুজোর ব্যবস্থা করছেন, কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে বলে উনি ঠাকুরের সব পরিষ্কার করছেন। আর আমাদের এই মঠ সম্পর্কে বিভিন্ন রকম বললেন। আমাকে বলছে, তুমি যখন ফটো তুলছো, জানো এইটা যদি মন্দিরটা যদি একটু রং করা থাকতো, একটু ভালোভাবে কাজবাজ করা থাকতো, পাথর ঠাথর বসানো থাকতো, তাহলে কিন্তু এখানে অনেক লোক আসতো। আমি যখন বললাম, কাকু তাহলে করছেন না কেন? বলছি, এটা তো গ্রাম, অত পয়সা কোথায়? এটা মন্দিরটা পুরো রং করে পাথর দিয়ে ভালো করে সাজাতে গেলে অনেক টাকার দরকার, অত টাকা আমরা কোথায় পাবো? কিন্তু মন্দিরের ভিতরটা খুব সুন্দর ছিল। ওই দেখুন কতগুলো বক পাখি বসেছিল, ওই সিঁড়ির উপর থেকে দেখা যাচ্ছিল। এই দেখুন সন্ধ্যা নেমে গিয়েছে, আমরা এবার বাড়ি ফিরছি, কারণ ওদিকে মামিদের ঠাকুরের সন্ধ্যা পুজো শুরু হয়ে গেছে। এই যে চলে আসলাম সরাসরি মন্দিরে, আমরা ঘরে না ঢুকে মন্দিরেই চলে এসেছি, কারণ মন্দিরে ঠাকুরমশাই চলে এসেছেন রাধা মাধবের সন্ধ্যা পুজোর জন্য। আগে উনি প্রথমে আরতি করবেন, যার ব্যবস্থা করছেন, তারপরে ভোগ দেবেন। আগের দিন তো দেখালাম কিছুটা, দুপুরবেলা রাধা মাধব বাড়িতে গিয়ে ভোগ গ্রহণ করেন, আর সন্ধ্যাবেলা আর সকালবেলা মন্দিরে নিয়ে আসা হয়। আমি আগের দিন এসেছি, সেদিন একটু দেখতে পেয়েছি, আর আজকের আবার একটু দেখতে পেলাম, কারণ কালকের সকালবেলায় আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। চলুন এবার রাধা মাধবের একটু আরতি পুজো আমরা দেখে নিই, এত সুন্দর হয়।
সন্ধ্যা আরতি হওয়ার পরে ব্রাহ্মণ শুরু করে দিয়েছে ঠাকুরের ভোগ। ঠাকুরের ভোগটা মামিরা সকালবেলায় রান্নাবান্না করে এই ঠাকুর মন্দিরেই রেখে যায়। এই যে তার জন্য ব্রাহ্মণ এখানেই পাশে থাকে বলে রাখা, ওখান থেকে নিয়ে সব ঠাকুরের ভোগ এবার নিবেদন পর্ব চলছে। ঠাকুরের ভোগ খেয়ে ঘরে রাত্রির বেলা আমরা শুয়ে ঠুয়ে পরের দিন সকালে বেরিয়ে পড়লাম। আজ আমরা বাড়ি চলে যাব। তা মামি বলল চল একটু বাজারটাও ঘুরে আসি, আর বাজারে একটা হনুমান মন্দির আছে রামসীতা, চল দেখে আসবি। এই যে এই বিল্ডিংটাই হলো রামসীতা হনুমানজির মন্দির, কিন্তু এসে দেখছি মন্দিরটা আমাদের বন্ধ ছিল, কারণ হলো মন্দিরের পুরোহিত হিয়ারিংয়ে গিয়েছে। যাই হোক, আমরা একটু বাইরে থেকে দেখে নমস্কার করে চলে আসলাম। দেখুন ওকে দেখতে কি সুন্দর, ওকে দেখে আমার এত ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। এখানের বাজারটাকে একটু ঘুরে দেখলাম, বেশ অনেক বড় বাজার। বলছে যেদিন হাট থাকে সেদিন নাকি আরও বড় বসে। যাই হোক, এখান থেকে আমরা কিছু মিষ্টি কিনে নিয়ে এসেছি। এত ভালো মিষ্টি এখানের, মিষ্টি তারপরে গুড়, এগুলো আমরা কেনাকাটা করতেই গিয়েছিলাম। আর বাজারটাও একটু ঘুরে দেখলাম। হনুমানজির মন্দিরের পেছনে একটা সিন্দুক রাখা ছিল, দেখুন গাছ উঠে গেছে। সিন্দুকটা বহু পুরনো। আমার ছেলে এর ভিতরটাকে একটু ভিডিও করেছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। উপরে একটু ফুটো ছিল, সেখান থেকে ও ভিতরে কি আছে দেখবে বলে ভিডিওটা করেছে। চলুন এবার বাড়ি ফেরা যাক, কারণ আজ আমাদের বেরোতে হবে। বাড়িতে এসে দেখছি দুপুর হয়ে গেছিল বলে রাধা মাধবের ভোগ দেওয়া হয়ে গেছে। রাধা মাধবের ভোগ গ্রহণ করে রাধা মাধবকে মন্দিরে নিয়ে চলে গিয়েছে ব্রাহ্মণ, কিন্তু আমি আজকের যেহেতু চলে যাব, তাই আজ আমার শেষ ভোগ দর্শন, তাই ভোগটাকে আমি একটু দেখে নমস্কার করে ভিডিও করে নিলাম। এই যে আজকের ভোগে ছিল ভাত, পনির, আলু পোস্ত, পালং শাক, দই, মিষ্টি, পাঁপড়, চাটনি, এইসব। ওই ভোগ গ্রহণ করে আমরা এবার সবাই মিলে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এত ঠান্ডা ছিল, নৌকো পার হতে হতে আমি এই ভিডিওটা করেছি। দারুণ লাগলো আজকের এই ঘোরা আমাদের। এত সুন্দর গ্রাম আমি আগে কখনো দেখিনি, কিন্তু এবার আমার দেখে মন খুব ভালো লাগলো। আর ঘোরাটাও বছরের শেষে আমার খুব ভালো হলো। চলুন এবার তবে বাড়ি ফিরে যাই নিজের ব্যস্ততম জীবনে। দেখুন নদীটা কি সুন্দর দেখাচ্ছে, ওই যে মেঘলা ওয়েদার বলে একটু ঘোলা ঘোলা এসেছে। তবে আমার ভিডিওটা আজকের এখানেই শেষ করি। এখানে জানেন তো সাইকেল, গাড়ি সবই এই নৌকায় করেই পার করা হয় এপার থেকে ওপার। আজকে তবে এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওতে